পার্টনারশিপের খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। এসসির জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে বলেছে স্টার্টস এ বিজনেস বাই ইনভেস্টিং 28,000 টাকা। 2 মাস পর বি জয়েন করে, বি জয়েন উইথ 20,000 অ্যান্ড আফটার অ্যানাদার 2 মাস, মানে আরও 2 মাস পর সি জয়েন্স উইথ 18,000। অ্যাট দ্য এন্ড অফ দ্য 10 months from the start of the business, B withdraws 2,000 and C withdraws rupees 2,000. In what ratio should the profit be distributed among A, B and C at the end of the year? আর এই রেশিও তেমন কি ফার্স্টে এ জয়েন করেছিল 28,000, তার 2 মাস পরে বি জয়েন করে 20,000, তারপরে সি জয়েন করে 18,000। কিন্তু 10 মাস পরে দেখা যায় বি 2,000 টাকা তুলে নেয়, সিও 2,000 টাকা তুলে নেয়। তাহলে একদম বছরের শেষে কার কত প্রফিট পার্সেন্টেজ হবে? তাহলে এর কতদিন কাটলো? 12 মাস, বির 10 মাস, সির 8 মাস। কিন্তু এখানে একটা গল্প আছে, বি এর পুরো 10 মাস খাটেনি, বি এর টাকা 8 মাস 20,000 টাকা কেটেছে, তারপরে তো 2,000 টাকা তুলে নিল 10 মাস পরে। অ্যাট দ্য এন্ড অফ দ্য 10 months, 10 মাস পরে, 10 মাস মানে বিয়ের 8 মাস, কারণ ও তো 2 মাস পরে জয়েন করেছে, তাহলে 18,000 টাকা 2 মাস খেটেছে, 2,000 টাকা তুলে নিয়েছিল। সি এর ক্ষেত্রেও একই, প্রথম 18,000 টাকা 6 মাস চলেছে, 8-এর মধ্যে আর বাকি 2 মাস 16,000 টাকা, কারণ ও তো 4 মাস পরে জয়েন করেছিল। শুরু থেকে যখন 10 মাস দেখাবে, এবার এই টোটাল এর তাহলে টোটাল পার্সেন্টেজ টোটাল হচ্ছে 28 into 12 into 1,000। এটাকে শর্টে ভেঙে নিলাম, এক্ষেত্রেও তাই। এটাকে শর্টে করে কমন নিয়ে 1,000 টাকা বের করে দিয়েছি, এর ক্ষেত্রেও তাই, যাতে A/B/C প্রফিটের রেশিওটাতে সেম হয়। কারণ আমরা জানি মাসের সাথে যে পরিমাণ টাকা ইনভেস্ট করছে সেটাকে মাল্টিপ্লাই করলে মোটামুটি প্রফিটের রেশিও বেরিয়ে যায়। এবার 1,000 সব কটাতে আছে সেটা বাদ দিয়ে দিলাম, এটা তো ক্যালকুলেশনের সুবিধার্থে। তারপরে এইটা এসেছে, কাটাকুটি করলে 28 দিয়ে কাটলে তো 12:7:5 ফাইনালি অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম এসএসসি পারপাস।